দাউদ, অ্যালার্জি, চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের চর্মরোগ জাতীয় সমস্যায় দ্রুত সমাধান করে টার্বিকিল 250 mg ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে টার্বিকিল 250 mg ট্যাবলেট। এই ট্যাবলেটটি সাধারণত আমাদের যাদের বহুদিন ধরে দাউদ, চুলকানি, অ্যালার্জি এবং চর্মরোগ জাতীয় সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের রোগে ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন প্রতিদিন আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। টার্বিকিল, যার জেনেরিক হচ্ছে টেরবিনাফিন হাইড্রোক্লোরাইড 250 মিলিগ্রাম, ধারণকারী একটি বহুল ব্যবহৃত অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা সাধারণত ত্বক, চুল এবং নখের বিভিন্ন ছত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। টার্বিনাফাইন হলো একটি অত্যন্ত কার্যকর অ্যালাইমালাইন শ্রেণীর অ্যান্টিফাঙ্গাল যা তার ছত্রাকনাশক ক্রিয়াটির জন্য পরিচিত, যার অর্থ এটি কেবল ছত্রাকের বৃদ্ধি বন্ধ করার পরিবর্তে সরাসরি মেরে ফেলে। অর্থাৎ এটি শুধু ছত্রাককে বন্ধ করে না, এটা ছত্রাককে মেরে ফেলে। যেহেতু ছত্রাক সংক্রমণ, বিশেষ করে নখের সংক্রমণ দীর্ঘস্থায়ী এবং একঘেয়ে হওয়ার প্রবণতা রয়েছে, তাই টার্বিকিল প্রায়শই শক্তিশালী টেকসই ক্রিয়াটির জন্য পছন্দ করে তোলে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে এই টার্বিকিল ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরে কাজ করে, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। টার্বিনাফিন স্কোয়ালিন ইপেক্সিডেস নামক একটি এনজাইমকে বাধা দিয়ে কাজ করে, যা ছত্রাক কোষের ঝিল্লির একটি মূল কাঠামোগত উপাদান। এর্গোস্টেরলের সংশ্লেষণের জন্য অপরিহার্য। যখন এর্গোস্টেরল উৎপাদন বন্ধ হয়ে যায় তখন ছত্রাক কোষ দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে মারা যায়। এই প্রক্রিয়াটি ত্বক এবং নখের গভীর স্তর থেকে ছত্রাকের সংক্রমণ দূর করতে সাহায্য করে এবং ছত্রাকনাশক প্রভাবের কারণে টার্বিকিল প্রায়শ অ্যাজল অ্যান্টিফাঙ্গালের মতো অন্যান্য অ্যান্টিফাঙ্গাল ওষুধের তুলনায় এবং আরো সম্পূর্ণ প্রতিক্রিয়া প্রদান করে। অর্থাৎ অন্যান্য যে ছত্রাক সংক্রমণ মেডিসিন রয়েছে তার থেকে খুব দ্রুত কাজ করে থাকে এই টার্বিকিল গ্রুপের, অর্থাৎ টার্বিকিল ট্যাবলেটটি বা টার্বিনাফিন গ্রুপের মেডিসিনটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব সেটা হচ্ছে এই টার্বিকিল ট্যাবলেটের ব্যবহার, অর্থাৎ এই ট্যাবলেটটি আমরা কোন কোন ক্ষেত্রে এবং কতদিন এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা জানব। নখ এবং পায়ের অ্যানাইকোমাইকোসিস ছত্রাকজনিত নখের সংক্রমণ, অর্থাৎ যদি আমাদের নখের সংক্রমণ হয়, যেমন সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে বা কতদিন এটা ব্যবহার করব। টিনিয়া কর্পোরিস শরীরের দাঁত, যদি শরীরে দাঁত হয় তাহলে সেটা আমরা কতদিন ব্যবহার করব। এবং টিনিয়া কোরোসিস বা চুলকানি জক ইচ, টিনিয়া প্যারিস বা ক্রীড়াবিদদের পায়ের সংক্রমণ, টিনিয়া ক্যাপাইটিস মাথার ত্বকের ছত্রাক সংক্রমণ এর উচ্চ টিস্যু অনুপ্রবেশের কারণে, টেরিবেল নখ এবং মাথার ত্বকের সংক্রমণের জন্য খুবই কার্যকর, যেখানে টপিক্যাল ক্রিম পর্যাপ্ত পরিমাণে। অর্থাৎ এখানে আমাদের যাদের দাউদ রয়েছে, চুলকানি রয়েছে, ক্রীড়াবিদদের নখের যে সংক্রমণ রয়েছে এবং যাদের মাথায় চুলকানি রয়েছে, সেই ক্ষেত্রে যে টপিক্যাল ক্রিমগুলো রয়েছে সেটা কিন্তু পর্যাপ্ত আকারে পৌঁছতে পারে না। সেই ক্ষেত্রে টার্বিকেল বা টার্বিনাফিন গ্রুপের মেডিসিনগুলো এই ধরনের যে সংক্রমণ রয়েছে
সেই সংক্রমণ ভালো করতে খুব দ্রুত কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর ডোজ বা আপনি সেবন বিধি, অর্থাৎ আপনার যদি নখের সংক্রমণ হয়, পায়ের সংক্রমণ হয়, দাউদের সংক্রমণ হয়, মাথার সংক্রমণ হয়, আপনি কতদিন এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক ডোজ হলো একটি ট্যাবলেট 250 মিলিগ্রাম প্রতিদিন একবার খাবারের সাথে। এটা হচ্ছে স্বাভাবিক ডোজ। তবে সময় এবং সংক্রমণের ধরনের উপর নির্ভর করে এটি সময়টি দীর্ঘ হতে পারে। যেমন যদি কারো যদি ত্বকের সংক্রমণ থাকে তাহলে তাকে এই ট্যাবলেটটি 2 থেকে 6 সপ্তাহ সেবন করতে হবে। কারো যদি আঙ্গুলের নখের সংক্রমণ হয় তাহলে তাকে অবশ্যই 6 সপ্তাহ ওই ট্যাবলেট সেবন করতে হবে। কারো যদি পায়ের নখের সংক্রমণ হয় তাহলে তাকে 12 সপ্তাহ বা তার বেশি খেতে হবে। কারো যদি মাথায় বা ত্বকের সংক্রমণ হয় মাথায়, সেক্ষেত্রে তাকে 4 থেকে 6 সপ্তাহ খেতে হতে পারে। তীব্রতা এবং রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে সময়কাল সামঞ্জস্য হতে পারে। সর্বোত্তম ফলাফলের জন্য অবশ্যই ডক্টরের বা সম্পূর্ণ কোর্সটি সম্পন্ন করা উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা, এটি কিভাবে খেতে হবে। নখের সংক্রমণে আমাদের একটা টাইম থাকে, পায়ের সংক্রমণে, আঙ্গুলের সংক্রমণ, অর্থাৎ আপনার যেখানে সংক্রমণ হোক না কেন, আপনি এই যে কোর্সটি রয়েছে সম্পূর্ণ কোর্স এবং সময়কাল যদি আপনি এটি সেবন করতে পারেন বা খেতে পারেন, তাহলে অবশ্যই আপনার যে সমস্যা রয়েছে তার থেকে আপনি ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, আমরা জানি প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে টার্ভিকিল তার ব্যতিক্রমী নয়। তার মধ্যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন পেট খারাপ হওয়া, বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা, ক্ষুধা, হালকা ত্বকের ফুলসুরি ইত্যাদি। অর্থাৎ স্বাভাবিক যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এগুলো হতে পারে আহ টার্ভিকিল ট্যাবলেটটি খাওয়ার পরে। এ পর্যায়ে যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে সতর্কতা। আমরা জানি প্রতিটি মেডিসিন খাওয়ার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ সতর্কতা জানতে হবে। আহ, সেই সতর্কতাগুলো জেনে যদি আমরা মেডিসিন সেবন করি তাহলে আমাদের জন্য এই রোগ থেকে সারতে খুবই কার্যকর হবে। সতর্কতার মধ্যে প্রথমে রয়েছে সক্রিয় লিভারের রোগে আক্রান্ত রোগীদের এই ট্যাবলেটটি গ্রহণ করা উচিত। অর্থাৎ যারা লিভারের রোগে আক্রান্ত রয়েছেন তাদেরকে কিন্তু এই ট্যাবলেটটি তাদের জন্য গ্রহণ করা উচিত নয়। দীর্ঘমেয়াদী কোর্সের জন্য লিভার ফাংশন টেস্টের পরামর্শটাও হতে পারে। অর্থাৎ আপনি যদি লিভারের সমস্যা থাকে দীর্ঘমেয়াদী, আপনি এই ট্যাবলেট সেবন করবেন অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী। তাহলে আপনি লিভার ফাংশনের টেস্টটা পরীক্ষা করে এটি খাবার সেবন দরকার। কিডনি রোগের সতর্কতার সাথে ব্যবহার, অর্থাৎ যাদের কিডনি রোগের সমস্যা রয়েছে, কিডনি রোগ রয়েছে, তাদেরকেও কিন্তু এই ট্যাবলেটটি সতর্কতার সাথে সেবন করতে হবে। অর্থাৎ যাদের লিভারের সমস্যা, কিডনির সমস্যা, অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করা যাবে না। গর্ভাবস্থায় এবং যারা বুকে দুধ খাওয়াচ্ছেন তাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। যদি আপনার ডাক্তারের সুস্পষ্ট নির্দেশনা থাকে তবেই শুধু আপনি এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। এবং অবশ্যই চিকিৎসার সময় অ্যালকোহল এড়িয়ে চলুন, কারণ এটি লিভারের চাপ বাড়াতে পারে। লিভারে, অর্থাৎ যারা অ্যালকোহল সেবন করেন এবং তাদের এই দাউদের সমস্যা, চুলকানির সমস্যা রয়েছে, তাদের অবশ্যই আপনাকে এই অ্যালকোহলটা পরিহার করে মেডিসিন সেবন করতে হবে, না হলে কিন্তু লিভারে চাপ বাড়াতে পারে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে টার্বিকিল বা টার্বিনাফিন 250 মিলিগ্রাম একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য মুখ অ্যান্টিফাঙ্গাল ঔষধ। ত্বক এবং নখের দীর্ঘস্থায়ী ছত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এর শক্তিশালী ছত্রাকনাশক ক্রিয়া টিস্যুতে গভীর অনুপ্রবেশের কারণে এটি সঠিকভাবে গ্রহণ করলে উচ্চ নিরাময় হার প্রদান করে। সমস্ত ওষুধের মতো রোগীর চিকিৎসার পরামর্শ অনুসরণ করা উচিত, সম্পূর্ণ কোর্সটি সম্পন্ন করা উচিত এবং অস্বাভাবিক যদি কোনো প্রতিক্রিয়ার জন্য সতর্ক থাকা উচিত। অর্থাৎ আপনাকে এই ট্যাবলেটটি রয়েছে, এটি যে সম্পূর্ণ কোর্স রয়েছে সেটি আপনাকে সম্পন্ন করতে হবে এবং অস্বাভাবিক প্রতিক্রিয়া হলে সেটার দিকে সতর্ক থাকতে হবে এবং ডক্টর আপনাকে যেভাবে এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দেন আপনাকে সেভাবেই খেতে হবে। সুতরাং এই মেডিসিনটি যদি আপনি আপনার জন্য প্রয়োজন মনে করেন অথবা আপনার যে বন্ধু-বান্ধব যদি কারো এই ধরনের সমস্যা থাকে এবং তাকে এই ট্যাবলেটটি খাওয়ার
জন্য উপদেশ প্রদান করেন, তাহলে অবশ্যই তাকে আগে ডক্টরের সাথে পরামর্শ করে এই ট্যাবলেটটি খাওয়ার জন্য পরামর্শ দিবেন, অথবা তার বা আপনার পাশাপাশি বা আপনার পাশে যদি কোনো স্বাস্থ্যসেবা কর্মী থাকে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে এই মেডিসিনটি খাওয়ার জন্য সুপারিশ করবেন বা বলে থাকবেন। তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা শুধুমাত্র আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারবেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। সবার সুস্থতা কামনায় খোদা হাফিজ।